মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমে উঠছে যুদ্ধের কালো মেঘ। যে কোনো মুহূর্তে আবারও বেজে উঠতে পারে ইরান এবং ইসরায়েলের মধ্যে এক সর্বাত্মক যুদ্ধের দামামা। সময় যত এগোচ্ছে এই আশঙ্কা ততই বাস্তব রূপ নিচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরের আগেই এমনকি আগস্টের শেষ নাগাদই শুরু হয়ে যেতে পারে এই বিধ্বংসী সংঘাত। কিন্তু এবারের প্রেক্ষাপট আগের সব হিসাব নিকাশকে উলটপালট করে দিয়েছে। কারণ এই সম্ভাব্য মহাযুদ্ধে ইরানের পাশে তার পুরনো মিত্র রাশিয়াকে সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তেহরানের জন্য বিপদের বন্ধ হয়ে ছায়ার মতো পাশে এসে দাঁড়িয়েছে আরেক বিশ্ব শক্তি চীন। বেজিং তার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, প্রযুক্তি আর বিপুল সম্পদ দিয়ে ইরানকে এমনভাবে প্রস্তুত করছে যা আগামী যুদ্ধে দখলদার ইসরায়েলকে লণ্ডভণ্ড করে দিতে পারে। গত জুন মাসে ইসরায়েল যখন ইরানের উপর অতর্কিত হামলা চালায়, তখন তাদের আনুষ্ঠানিক অজুহাত ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। কিন্তু গোপনে আসল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব খর্ব করে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা। তবে তেল আবিবের সেই পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। ইরান অবিশ্বাস্য দ্রুততায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দেয় তাদের সামরিক শক্তিকে অবহেলা করার দুঃসাহস কতটা মারাত্মক হতে পারে। আর সেই অভিজ্ঞতা থেকেই এবার শিক্ষা নিয়েছে তেহরান। তারা এখন যুদ্ধের শুরুতেই এমন বিধ্বংসী আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে যা ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের অহংকারকে ধুলোয় মিশিয়ে দেবে। তারা প্রমাণ করতে চায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অজেয় নয়, তা সহজেই ভেদ করা সম্ভব। এই জটিল পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতবারের সংঘাতে তিনি ইসরায়েলকে সীমিত আকারে সহায়তা করলেও একটি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানো থেকে যুক্তরাষ্ট্রকে সযত্নে দূরে রেখেছিলেন। তার এই সিদ্ধান্ত ইসরায়েলি প্রশাসনকে চরম হতাশ ও ক্ষুব্ধ করেছিল। এখন যদি তিনি তেল আবিবের ক্রমাগত চাপে পড়ে আবারও সরাসরি মাঠে নামেন, তাহলে যুক্তরাষ্ট্র এমন এক ধ্বংসাত্মক লড়াইয়ের চোরাবালিতে আটকে যাবে যার ভয়াবহতা হয়তো ইরাক বা আফগানিস্তান যুদ্ধকেও বহুগুণে ছাড়িয়ে যাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রভাবশালী ম্যাগাজিন ফরেন পলিসি তাদের এক গভীর বিশ্লেষণে জানাচ্ছে, ইসরায়েল এটা খুব ভালো করেই বুঝে যে একা ইরানের মোকাবেলা করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। তাই তারা এমনভাবে ছক কষছে যেন যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়তে বাধ্য হয়। তাদের মূল লক্ষ্য তিনটি: ইরানের সামরিক অবকাঠামো চিরতরে পঙ্গু করে দেওয়া, দেশটির বর্তমান শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং ইরানকে এমন এক দুর্বল রাষ্ট্রে পরিণত করা যারা আর কখনোই এই অঞ্চলে মাথা তুলে দাঁড়াতে পারবে না। গত জুনের হামলায় ইসরায়েল ভেবেছিল ইরানের সাধারণ মানুষ আতঙ্কে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা। বিদেশি শক্তির এই আক্রমণ ইরানিদের মধ্যে জাতীয়তাবাদের আগুনকে বহুগুণে উস্কে দিয়েছে। দেশের মানুষ এখন আরও বেশি ঐক্যবদ্ধ এবং তারা সরকারের কাছে আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানাচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েল তার বহু পুরনো ঘাস কাটা নীতিতেই ফিরে যেতে চাইছে, অর্থাৎ ইরান নতুন করে সামরিক শক্তি সঞ্চয় করার আগেই আবার হামলা চালিয়ে তাদের দুর্বল করে দেওয়া। কিন্তু তেহরানও এবার প্রতিজ্ঞাবদ্ধ। ইসরায়েলের এই পরিকল্পনা তারা কোনোভাবেই সফল হতে দেবে না। আর এই প্রস্তুতির লড়াইয়ে তাদের প্রধান ভরসার নাম হয়ে উঠেছে চীন। ইসরায়েলের অত্যন্ত প্রভাবশালী সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনোথ সম্প্রতি এমন এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে যা তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত সবার ঘুম কেড়ে নিয়েছে। সেই প্রতিবেদনে সরাসরি দাবি করা হয়েছে, চীন অত্যন্ত গোপনে ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পগুলোতে সর্বাত্মক প্রযুক্তিগত সহায়তা করছে। শুধু তাই নয়, পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের এজেন্সি তেহরান ও বেইজিংয়ের মধ্যে এই ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতার উপর কড়া নজর রাখছে। ইয়েদিওথ আহরোনোথ তাদের প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, চীনের আসল উদ্দেশ্য কি তা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারছি না। আমরা তাদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছি, কিন্তু বেইজিং এটা নিশ্চিত করেনি যে তারা ইরানকে এই ধরনের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করা থেকে বিরত থাকবে। এই উদ্বেগ আরও স্পষ্ট হয়ে ওঠে যখন জুলাই মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইতার ভয়েস অফ আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে সরাসরি চীনের দিকে আঙুল তুলেন।
তিনি সতর্ক করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির পুনর্গঠনে চীনের সমর্থন আমাদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা নিশ্চিত করতে চাই ইরান যেন তার বিধ্বংসী কর্মসূচি আবার শুরু করতে না পারে। এমনকি মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষক সংস্থা মিডল ইস্ট আই এক প্রতিবেদনে দাবি করেছে, গত যুদ্ধের সময় চীন ইরানকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করেছিল, আর সেই অস্ত্রের মূল্য ইরান পরিশোধ করেছে তেলের চালানের মাধ্যমে। গত যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লক্ষ্য ছিল ইরান যেন তাদের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে, কিন্তু তা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ভেতরে অকল্পনীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। ইসরায়েলের নামকরা বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র এবং প্রযুক্তি হাবগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি সামরিক ঘাঁটিও নিখুঁত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। যদিও মিডিয়ার উপর কঠোর সেন্সরশিপের কারণে ক্ষয়ক্ষতির আসল চিত্র কখনোই জনসমক্ষে প্রকাশ করেনি ইসরায়েল। এখন এমন এক সময়ে চীন ইরান সামরিক মিত্রতার এই খবরগুলো সামনে আসছে যখন ইসরায়েলি নেতারা প্রকাশ্যে ইরানে আবারও হামলা করার হুমকি দিচ্ছেন। গত 27 জুন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং ঘোষণা করেছেন তিনি সেনাবাহিনীকে ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র স্থাপনার বিরুদ্ধে চূড়ান্ত হামলার পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক যুদ্ধের পর ইরান যখন তার ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন একটি বিষয় তাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, আর তা হলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বছরের পর বছর ধরে তারা তাদের বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করতে পারেনি। যা ছিল তা দিয়েই তারা যে প্রতিরোধ গড়ে তুলেছিল তাতেই অবাক হয়েছিল বিশ্ব। কিন্তু এখন তেহরান মরিয়া হয়ে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা খুঁজছে যা তাদের আকাশকে শত্রুর জন্য এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে পারে। এই চরম বিপদের সময়ে দীর্ঘদিনের মিত্র রাশিয়া তাদের হতাশ করেছে। ইরানের পারফরমেন্সে সন্তুষ্ট না হওয়ায় মস্কো সেভাবে এগিয়ে আসছে না, আর ঠিক এই শূন্যস্থানেই প্রবেশ করেছে বেইজিং। পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে 2024 সালের অক্টোবরে যুদ্ধের পর থেকেই চীন ইরানে অস্ত্র সরবরাহ শুরু করে। এর মাধ্যমে ক্ষতবিক্ষত ইরানকে ঘুরে দাঁড়ানোর সাহায্য করছে বেইজিং। গত জুনের হামলায় ইরানের ফর্দর মতো অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছিল। নিহত হয়েছিলেন দেশটির শীর্ষ সামরিক কমান্ডার এবং 10 টনেরও বেশি পরমাণু বিজ্ঞানী। সেই অসহায়ত্ব থেকেই বেরিয়ে আসতে তেহরান এখন ক্ষেপণাস্ত্র শক্তির পাশাপাশি একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আর এই কঠিন মিশনে তাদের প্রধান শক্তি হল চীন। ইসরায়েল চীনের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানালেও বেইজিং তাতে কর্ণপাত করেনি। চীন ও ইরানের এই নতুন মিত্রতা ইসরায়েলের জন্য এক মূর্তিমান দুঃস্বপ্নে পরিণত হয়েছে, কারণ তেহরান যদি চীনের সহায়তায় সামরিকভাবে আবারও শক্তিশালী হয়ে ওঠে, তবে তা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এমন এক পরিবর্তন আনবে যা কেউ কল্পনাও করতে পারছে না। চীনের এই সহায়তা ইরানের জন্য আশীর্বাদ হলেও এটি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।